তিনয়ন জ্বলেছে ভালো কপালের মাঝে, লক্ষ্মী বামে সরস্বতী গো কার্তিক গণে, সিংহ সূর্যই বিজয়া তলে মায়ের তলে। একদিন দুর্গা মায়ের করেছিল দয়া, কালী মতো লাটে বাঁধল দিল দেখাইয়া, কালী মতো লাটে বাঁধল কালীকে তু পেল, গুজরাটের বন কেটে নগর মশালো, ঘর বন্দি করে সাধু নুয়ে যায় ঘরে, হলো না সুন্দরী দেখে কুড়ার দুয়ারে। 14 বছর ছিল সাধু গো বন্দি কারাগারে, গীতা উদ্ধার করতে যাবে মনেতে ভাবিল, এইখানে কবিতার বন্দনা, আমার নামটি বাহার যান চিত্রকর্ণয়া পিল্লা ঠিকানা। আমাদের সব জিনিসে গান আছে, এইটুকু জিনিসে এতগুলো জিনিসে সব জিনিসে গান আছে, প্রত্যেকটা ছবির উপরে ভিত্তি করে গান আছে। এখানে আইফোন আছে দেখতে পারো, হচ্ছে আর সেখানে কিনতে পারো কিনা চিন্তাটা তখন তো তোমাকে চিন্তাটা একবারও জানি এরকম কোড আছে, চিন্তাটা তুই করেছিস। ওখানে যাই। তোমার নাম কি? আমার নাম অনিন্দিতা। অনিন্দিতা। বাচ্চা ছেলের মতো নাম বললে হবে, ঠিক করে বলো। অনিন্দিতা। তাহলে টাইটেল বলবেন না? ও অনিন্দিতা বসু। হ্যাঁ এবার ঠিক আছে, এখন ঠিক আছে, নাহলে বাচ্চা ছেলের মতো কথা বললে আমার ভালো লাগে। আচ্ছা অনিন্দিতা বসু। আমি এটা হচ্ছে আমার আর্ট, বিয়ের আগে ছিল তা। এটা হচ্ছে আমার এটা আমার এখানে আমি ছবি আঁকা শিখাই, আর্ট সম্বন্ধে বুঝাই, এই ভিতরে থাকি, এখানে আমার ক্লাস হয়, সব আসে, এদিকে সব গান ছবি আঁকা সব কিছু। ক্লাস কারা করে? গ্রামের লোক? না যে কোনো লোক আমি আসলে করাবেন? তুমি এই তো তোমাকে আর্ট সম্বন্ধে, তুমি তো আর্ট সম্বন্ধে কিছু জানো না। তোমরা যে ছবিটা আঁকো ওটা হচ্ছে কমার্শিয়াল আর্ট, কমার্শিয়াল। আরেকটা হচ্ছে ফাইনাল আর্ট, সূক্ষ্ম কাজ। সূক্ষ্ম কাজ এটা হচ্ছে ফোক আর্ট। ফোক আর্ট এর আগে গল্প, তারপরে গান, তারপরে হচ্ছে ছবি। তাহলে একটু ছবি ছবি সবাই আঁকতে পারে, কিন্তু ছবি সম্পর্কে না জানলে সে একে কি বুঝাবে? তাকে জানতে হবে, ছবি সম্পর্কে জানতে হবে, তাহলে ছবি কাজ করবে। ছবি সম্বন্ধে জানলো নি, ছবি এঁকেই চলে গেল, তো তার কোনো মানেই বুঝতে পারেনি, সে বোকার মতো। তাহলে একটু গান শুনি। আচ্ছা আপনার নামটা কি বলে দিন? শ্যাম সুন্দর চিত্রকর, রাজ্যে প্রথম পুরস্কার পেয়েছি। তোমার বাবা তো এখন যেতে পারেনি, ও আমার অনেক দিনের বন্ধু, বহু দিনের বন্ধু। আচ্ছা, সবাই মিলে করো গাছ রোপণ, ও জনগণ সবাই মিলে করো গাছ রোপণ, গাছ লাগাইলে করে মানুষের উপকার করে, বাতাসে নিঃশ্বাস ধরে গাছেরই ধরন, ও জনগণ সবাই মিলে করো গাছ রোপণ, গাছ থেকে ঔষধের জন্ম, উপকারে জীবন মরণ, আয়ুর্বেদী ঔষধ ধারণ করে সর্বজন, ও জনগণ সবাই মিলে করো গাছ রোপণ, গাছের মধ্যে আছে তো প্রাণ, সবাই মিলে গাছ লাগান, দেশ বিদেশে করো বাগান, এই তো আবেদন, ও জনগণ সবাই মিলে করো গাছ রোপণ। এইখানেতে শেষ করিলাম কটির বন্ধনা, নাম আমার শ্যাম সুন্দর চিত্রকর, রামনয়া পোষনয়া, থানা পিংলা, পশ্চিম মেদিনীপুর ঠিকানা। এই আমার কার্ড রাখো, কার্ড, এই কার্ডেও গান আছে, এই কার্ডের গান শুনবেন? আমি যদি সপ্তাহে একদিন এখানে আসি, আপনি শিখিয়ে দেবেন আমার? হ্যাঁ, কেন শেখাবেন না? পয়সা লাগবে, পয়সা লাগবে না। পয়সা লাগবে না? এখানে ছোটখাটো কিন্তু এখন না ব্যাগে ব্যাগে নিয়ে, কিন্তু ব্যাগ না, এইটা হচ্ছে অরিজিনাল বাস্তব। এইটা বলে আগে দেখাতে হবে, এটা হচ্ছে বল না, বের করে আচ্ছা এটা বলা হয় বাংলা জড়ানো পড়তে। এই করে গান এখন তো আমরা কী করি বলুন তো, মানে প্যান্ট শার্ট পরে গান করা হয় না, নিয়ম হচ্ছে ধুতি পাঞ্জাবি। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক কিছু হয়, বুঝলেন তো? আপনারা শুনেছেন গান, আমি একটা গান শুনি। এই যে ঘুরানো হয়, আর এইটা বলা হয় ঘোরানো, বাংলা একে বলা হয় পটচিত্র, বুঝলেন তো?
হ্যাঁ ওই জন্য পড়ে হ্যাঁ। পুরানো জড়ানো মানে গুড়ি গুড়ি আর কি। হুম শুরু করি। হুম নমস্কার, আমার নাম খাদু চিত্রকর। আমি এখন ইনাদের একটা গান শোনাচ্ছি, রামায়ণ সীতাহরণ। ওগো বিয়ে হলো শ্রীরামচন্দ্র, আজ হইলেন অধিবাস, আর পিতৃসত্য পালিতে রাম গো যাই বনবাস। আগে চলেন শ্রীরামচন্দ্র গো, পশ্চাতে জানকী, তাহার পশ্চাতে চলে গো লক্ষণ ধনুক ধরি। উপরে হয় রবির তাপ গো, নিচে তাতা বালি, আরে চলিতে না পারে সীতা গো ননির পুতুলি। ভানিয়া তরুণে ডালবো লক্ষণ ধরে শিরে, এরে ছায়ায় তব লক্ষ্মী তুমি চলো ধীরে ধীরে। ও তারা উপনীত হইল গিয়া গো পঞ্চকোটি বন, আর বাঁধিয়া পত্রের কুড়িয়া গো ভাই দুইজন। বাঁধিল পত্রের কুড়িয়া ভাই দুইজনে, ও রাম সীতা খেলছে পাশা প্রহরী লক্ষণে। শূর্পণখা গিয়েছিল গো পুষ্পের অন্বেষণে, আর নাকতার ধরিয়া কাটে গো ঠাকুর লক্ষণে। নাকে হাতে শূর্পণখা লঙ্কায় চলে যায়, ও আচার খেয়ে পড়লো গিয়া গো রাবণ ভাইয়ের পায়। ও সে বুদ্ধিমন্ত দশানন গো কিনা বুদ্ধি করিল, আর ভগ্নির দুর্দশা দেখে তার সর্বাঙ্গ জ্বলে গেল। সর্বাঙ্গ জ্বলিল বটে, অগ্নি দিল গায়ে, মারিচে ডাকিয়া রাবণ গো বুঝাইয়ে বলায়। বলে যাও মারিচ তুমি সেই গো পঞ্চকোটির বনে, ও গো রাম লক্ষণ সীতায় আবার আছে যে এখানে। তোমাকে ধরিতে যখন রাম তবে যাবে, প্রাণের ভয় লক্ষণ বলে তুমি ডাকি তুলা দিবে। এত বলি রাবণ রাজা গো শিখাইয়া দিল, হেন কালে দেখো মারিচ মৃগটি সাজিল। নানা ছন্দে নাচে মৃগ দেখিতে সুন্দর, গো পাশা হাতে চন্দ্রামুখী গো বলছেন রঘুবর। পাশা হাতে চন্দ্রামুখী বিনয় করে বলে, ওই মৃগ ধরে দাও না প্রভু সখী কর মরে। দুজনেতে খেলবো পাশা অরণ্যে বসিয়া, ও দুঃখ তাকে নিবারি গো মৃগরে দেখিয়া। বলে আসরে প্রাণের ভাই লক্ষণ না সয় পরাণে, ও মৃগ ধরতে যাবো রে ভাই সীতার বচনে। মার মার ধর ধরে করি রাম তাড়িয়ে নয়ে যায়, মারামারি হরিণ দেখো উড়িয়ে পালায়। কিছু দূরে গিয়ে রামচন্দ্র মারিচে বধিল, প্রাণের ভাই লক্ষণ বলে গো ডাকিতে লাগিল। বলে কোথায় আছো ভাই লক্ষণ দাও দর্শন, এই বিপদে তুমি ভাই গো বাঁচাও জীবন। মায়া কান্নার স্বর্গিয়ে থাকে সীতা দেবীর কানে, আরে ঘন ঘন ডাকে সীতা গো দেওয়ার লক্ষণে। এসো গো দেওয়ারের লক্ষণ তাম্বুল ধরে খাবে, তোমার দাদার অন্বেষণে পঞ্চকোটি বন যাবে। বলে দাদা রেখে গেছে বৌদি তোমায় দেখিবারে, আমায় যেতে বলো তুমি কিসের কারণে কি। বুঝেছি বুঝেছি লক্ষণ বুঝেছি তোমার মতি, রামচন্দ্র মরলে তুমি হবে জানকীর সঙ্গতি। বলে বিষ্ণু বিষ্ণু করে লক্ষণ কর্ণে দিল হাত, বলে তুমি মাতা সুমিত্রা গো পিতা রঘুনাথ। এসব ঋষি করতে সত্য করো মরি, গণ্ডির আকার দিয়ে যাবি গো কুড়িয়ার বেরিয়ে। বলে গণ্ডির আকার বাহির হইতে তুমি যার চাহিবে ভূ, আর ত্রিভুবন টলিয়া যাবে গো পশ্চাৎ লাগে দুঃখ। গণ্ডির আকার দিয়ে লক্ষণ করিল গমন, বটবৃক্ষ তলা হতে গভীর রাবণ। বলে ভিক্ষা দাও না মা জানকী অন্য ঘরে যাই, তোমার বন্ধুর পঞ্চদায় দেখবো রই ডরাই। ভিক্ষা না পাইয়া রাবণ মরিবারে চায়, পুরুষোত্তম মহাপাপ গো সীতা যে ডরায়। রামচন্দ্র দিয়েছিল ভিক্ষা, আজ সীতার মনে হলো, গণ্ডির বাহির হতে সীতা ভিক্ষা দিতে গেল। ভিক্ষা দিতে রাবণ রাজা সতর্ক হয়ে গেল, সীতার হাতে ভোরের মোহন রথে তুলে নিল। উড়িতে উড়িতে রথখানি গো করিল গমন, দশরথের বন্ধু জটা গো দিল দর্শন। নাউস করে বল রে জটাই আগে সত্য কর, তোর পুত্রবধূ আছে গো রথেরই ভিতর। পুত্রবধূর কথা শুনে জটাই লজ্জিতে পড়ে গেল, গিলেছিল মোহন রথখানি গো উগারিয়া দিল। রাবণের জটাইয়ে যে যুদ্ধ যে বাঁধিল, রাগের বছর রাবণ রাজা ডানা কেটে দিল। রথ নিয়ে দেখো রাবণ রাজা করিল গমন, এই তবে গাই আমি গো গীতি রামায়ণ। এইখানটা শেষ করি আমি রামায়ণের বন্দনা। আমি শিল্পী খাদু চিত্রকর গো নয়া হয় ঠিকানা, যেটা আমাদের পশ্চিম মেদিনীপুর গো পিংলা থানায় ঘর। রামায়ণের পরে গান শোনায় শিল্পী খাদু চিত্রকর। নমস্কার। আমি কোনো নেশা করিনি। ছেলেরা এলে এদেরকে বলি ছোটোখাটো একটা ছবি কিনলে আমি চা বিস্কুট খাই। সকালে একটু চা বিস্কুট খেলাম, বসলাম, একটু বেলা একটু মুড়ি খাই, দুপুরে ভাত খাই, আবার বিকালবেলা চা বিস্কুট। আর কোনো নেশা করিনি। এই জন্য 85 বছর বয়স ঠিক আছে। আর সন্ধ্যা হলে মাকে আমি যেই ধর্মের মানুষ হোক না, আমি কিন্তু মাকে স্মরণা করি। আচ্ছা এই গানটা শুনি। আচ্ছা তাহলে তোমরা ছোট একটা পট কিনবে আমার কাছে, আমি সাইন করে দেবো। চোখ থাকতে অন্ধ এদের বলি,
চোখ থাকতে অন্ধ কেন ওগো জনগণ, অন্ধকারে ডুবে আছি আলোর প্রয়োজন, বিদ্যার্থীকে বুদ্ধি বড় বলে সর্বজন, আবার বিদ্যাহীনের জন্ম বৃথা শাস্ত্রের নিখন, বিদ্যা থাকলে বুদ্ধি বাড়ে আগে চলে সর্বক্ষণ, শুনেন সর্বজন, চোখ থাকতে অন্ধ কেন ওগো জনগণ। কালিদাস মূর্খ ছিল ভাই, আর সরস্বতী আশীর্বাদে পণ্ডিত হয়ে যায়, সেই জন্য বলছি মোদের লিখা পড়া প্রয়োজন, শুনেন সর্বজন, চোখ থাকতে অন্ধ কেন ওগো জনগণ। এই বড় গান আছে। চিত্রকর, আমি চণ্ডীমঙ্গলের উপর গান শোনাচ্ছি। তারিতে হবে মা তারা, নয়েছি শরণগত, তারিতে তুমি না তারিলে তারা, তুমি না তারিলে তারা, ডুবে যায় জনমের মতো, তারিতে হবে মা তারা, নয়েছি শরণগত, তারিতে অত্যন্ত পাতকি আমি, জেনেও কি জানো না তুমি, মায়া জালে বাধ্য হয় মা, মায়া জালে বাধ্য হয় মা, পিজরারে পাখির মতো, তারিতে হবে মা তারা, নয়েছি শরণগত, তারিতে। বাহ, সুন্দর।